হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 155 ভিডিও পার্ট নাম্বার আজকে 20 করব। কোষে দেখি 12.1 থেকে আজকে আমরা 6-এর 3 দাগের অঙ্কটা করব। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। প্রথমে আমরা কোশ্চেনটা আরেকবার তুলে নেব। x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখান থেকে কিন্তু আমরা এটাকে যেহেতু মাইনাস আছে অর্থাৎ এই সূত্রে ভাঙব। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, x মাইনাস ওয়াই রাখবো আমরা। তাহলে এখানে আমরা লিখব যে বা x মাইনাস ওয়াই বানাবো এই কারণে যেহেতু সমান সমান আছে, হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ারে থাকবে। 4কে দেখো যদি আমরা ভাঙি তাহলে 2 গুণন 2 অর্থাৎ 2-এর বর্গ সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এই 4-এর জায়গায় আমরা বসাবো 2-এর বর্গ মাইনাস 4y, এটা যেমন আছে তেমনই থাকবে, প্লাস ওয়াই স্কোয়ার। আমি শুধু এটাকেই চেঞ্জ করেছি, এটাকে করিনি কেন এটা বর্গ হয়েই আছে। যেমন এ স্কোয়ার মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি দুটো দুপাশে কিন্তু বর্গ থাকবে, এ স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি চলে আসে, মানে এটা এ এটা বি বানিয়ে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা যেমন আছে তেমনই থাকবে। এবার মাঝখানে আমার কি দরকার, টুর দরকার। তাহলে এখানে টুর বর্গ তো আছেই, এ এটা হচ্ছে আমার এ হচ্ছে 2, তারপরে সূত্রে আমাদের 2 নিয়ে আসতে হবে। এই যে 2 নিলাম, গুণ চিহ্ন দিয়ে এ কোনটা কী করে বুঝবো, যার উপরে বর্গ আছে। দেখো কার উপরে, এর উপরে বর্গ, এখানে কার উপরে বর্গ, 2-র উপরে বর্গ, তাহলে 2 হচ্ছে আমার এ। বি আমার শেষেটা দেখে বুঝতে হবে কার উপরে বর্গ, ওয়াইয়ের উপরে, তাহলে ওয়াই হচ্ছে আমার বি। তারপরে প্লাস যেমন আছে তেমনই বসাবো। এবার দেখি গুণ করে 4y পাচ্ছে কিনা, 2 দুগুণে 4 সঙ্গে ওয়াই, তাহলে 4y। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। কী করে, প্রথমে যার বর্গ আছে সে আগে বসবে, তাহলে 2-র বর্গ আছে 2 আগে বসবে, আর 2ab-র সাথে যে চিহ্নটা আছে সেটা এখানে বসবে। তাহলে এখানে মাইনাস আছে 2-র সামনে, তাহলে এখানে 2-র সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস বসাবো। আর বির বর্গ এই জন্য বি বসেছে, আর এখানে ওয়াইয়ের বর্গ এই জন্য এখানে ওয়াই বসবে। তারপরে আমরা পূর্ণ বর্গ করব। করার পর এবার দেখো এই দুটোর মধ্যে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে 2 2 মিলে গেল সূচকের নিয়ম, ওয়াই ওয়াই মিলে গেল, মাইনাস মাইনাস মিলে গেল। তাহলে এক্সের জায়গায় কি দেখতে পাচ্ছি আমরা 2, তাহলে এক্সের মান কত হবে, 2 হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং এক্সের মান, এক্স এর মান 2 হবে, 2 হবে। এটাই আমাদের অ্যান্সার, 2 হবে। বলছে এক্সের মান কত, তাহলে এক্সের মান কত আমরা দেখলাম 2 হতে হবে। এরপরে আমরা 156 পেজের 4 দাগেরটা করব। সি মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9 হলে কে এর মান কী হবে লিখি। তাহলে আমরা একবার তুলে নেব, সি মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। এখানে দেখো আমরা এই সূত্রে ভাঙব, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, কেন কি সির জায়গায় এ আছে আর বির জায়গায় 3 আছে আর মাঝখানে মাইনাস। তাহলে এই সূত্রে ভাঙলে যেহেতু ইকুয়াল টু আছে তাহলে আমরা সামনে বা দেব এ স্কোয়ার, এ ছিল বলে এ স্কোয়ার, এখানে সি আছে এই জন্য সি স্কোয়ার, তারপরে মাইনাস 2, যেহেতু মাইনাসের সূত্র মাইনাস 2, এর জায়গায় কত বসাবো, দেখো এখানে এর জায়গায় এ ছিল কিন্তু এর জায়গায় আমার সি আছে এই জন্য সি বসাবো। এরপরে বি ছিল, যেহেতু এখানে বি ছিল এখানে 3 আছে এই জন্য 3 বসাবো। তারপরে প্লাস প্লাস দেওয়ার পরে বি স্কোয়ার, বি তো এখানে 3, তাহলে 3 স্কোয়ার, বাকিটা দেখে দেখে বসাবো। সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9।
এরপরে সি স্কোয়ার গুণ করব 3 দুগুণে, আগে প্রথমে মাইনাসটা বসাবো, 3 আর 2 এর গুণফল হচ্ছে 3 দুগুণে 6, সঙ্গে হচ্ছে সি প্লাস 3 বর্গ বলতে দুটো 3, 3 ত্রিকে 9 সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। এবার এই প্রত্যেকটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9, এটা এদিকে আসলে এখানে কোনো চিহ্ন নেই বলতে প্লাস ধরা হয়, সেটা সমান সমানে ওপাশে আসলে সেটা মাইনাস হয়ে যায়। ঠিক একইভাবে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল, প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল, তাহলে এদিকে কিছুই থাকলো না, এই দিকটায় আমি বসাবো 0। আবার বা নেব, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে, -9 প্লাস 9 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি -6c আর মাইনাস কে সি ইকুয়াল টু 0, এটা পড়ে থাকলো। আর আমরা যেহেতু কে এর মান বের করব, এই জন্য আমরা এটাকে লেফট সাইডে রাখবো, অর্থাৎ মাইনাস কে সিটা রাখবো, মাইনাস কে সি ইকুয়াল টু, তারপরে এই -6cটা সমাসনের উপাশে গেলে সেটা +6c হবে, 6c প্লাস তো আমরা সাধারণত চিহ্ন বসাই না, তাহলে দেখো এখানে সি আমরা কেটে নিতে পারি, নতুবা এইভাবে করতে পারি যে কে ইকুয়াল টু, কে এর মান যেহেতু বের করব সমান সমান এই মাইনাসটাকে আমি এদিকে লিখতে পারি, লেখার পরে 6cর নিচে আমরা সি বসাবো, দেখো 6c উপরে আছে, 6c নিচে সি আসবে, তাহলে কে ইকুয়াল টু কত পাবো, দেখো সি কেটে গিয়ে থাকলো কি -6, তাহলে কে এর মান -6, তাহলে লিখবো কে এর মান -6, এটাই আমাদের উত্তর। আর এখানে মনে রাখবে, যেমন এখানে আমরা করলাম যে 3 বর্গ বলতে সূচকের নিয়ম অনুযায়ী দুটো 3, এটা কিন্তু অনেকজনই 3 দুগুণে 6 করে বসে, সেটা কিন্তু নয়, বর্গ বলতে এই 3কে দুবার লিখতে হয়, 3 ত্রিকে 9, এভাবে কিন্তু ভাবতে হবে। এবার এখানে একটা কোশ্চেন আসে যে কখন আমরা কি করব, যেমন এটার ক্ষেত্রে কেন ভাঙলাম এটাকে, আমরা এটাকে কেন সূত্রে সাজালাম না, এটার ক্ষেত্রে আমরা কেন এটাকে সূত্রে সাজালাম, তখন কেন a - b হোল স্কয়ার সূত্র করলাম না। দেখো এখানে যদি আমরা a - b হোল স্কয়ার সূত্র করতাম, তাহলে x স্কয়ার মাইনাস 2ab মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসতো, ওয়াই স্কোয়ার তো কাটতো, কিন্তু এক্স স্কোয়ার তো এখানে নেই, এই জন্য আমরা এটাকে এই সূত্রে ভাঙবো না, অর্থাৎ এটাকে সূত্রে নিয়ে আসার চেষ্টা করব। আর এটার ক্ষেত্রে যদি আমরা ভাঙি, তাহলে সি স্কোয়ার -2c আর 3 স্কোয়ার বলতে 9, দেখো 9 কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে, তাহলে কে সি ইকুয়াল টু কত থাকছে, 2 আসবে, 3 দুগুণে 6c আসছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এভাবে তোমাদের ভেবে করতে হবে যে কখন সূত্রে ভাঙবো আর কখন সূত্রে নিয়ে আসবো, কখন পূর্ণ বর্গে নিয়ে আসবো, যেমন এটা পূর্ণ বর্গে নিয়ে আসা হয়েছে, এখানে পূর্ণ বর্গে এটাকে নিয়ে আসেনি, এটাকে আমরা সূত্রে ভেঙেছি। তো তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কখন পূর্ণ বর্গ নিয়ে আসবো আর কখন আমরা সেটাকে পুরো সূত্রেই ভেঙে নেব। এরপর পরবর্তী পার্ট নাম্বার 21-এ আমরা 7 দাগের থেকে অঙ্কগুলো করব।